এই পরিস্থিতিটা শুধু মালদায় নয়, একেবারে কোচবিহারের মেখলিগঞ্জে পর্যন্ত দেখা যাচ্ছে। যে মেখলিগঞ্জে সেই কাঁটাতার যখন ভারতীয় নাগরিকরা দিচ্ছিলেন, তারপরে বিজেপির তরফে হুমকি দেওয়া হয়, বিএসএফ আসার পর তারা পাল্টা চাপে পিছু হটতে বাধ্য হন। কিন্তু তারপরেও কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত সেই এলাকার একটা অংশে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তের পরিস্থিতি বলবেন। শুভেন্দু, দেখো, এই ঘটনার পর কিন্তু এখনো পর্যন্ত নতুন করে দহগ্রাম, অঙ্গারপোতা, ছিটমহলের যে পার্শ্ববর্তী এলাকা ভারতীয় সীমান্ত, সেখানে কাঁটাতার বেড়া দেওয়ার কাজ শুরু হয়নি। স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন, ইতিমধ্যেই তারা বিএসএফ কে এই কাঁটাতার বেড়া সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছেন, যদি এখনো পর্যন্ত বিএসএফ এর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। কারণ এই ঘটনার পরেই বিএসএফ এবং বিজেপি ফ্ল্যাগ বৈঠ মিটিং করে এবং তারপরেই কয়েকদিনের জন্য এই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজের সিদ্ধান্ত থাকে যে যাতে কাঁটাতারের বেড়া এখনই না দেওয়া হয়, কয়েকদিন বন্ধ রাখা হয়। সেই মতো কিন্তু এখনো বন্ধ রয়েছে। তবে কবে এই কাঁটাতার পুনরায় এই বেড়া চালু হবে, কাঁটাতারের বেড়া দেওয়া এই সীমান্তে, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ধন্যবাদ শুভেন্দু। 60-70 সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে, যেটা কলকাতা থেকেই ওখানে আপনার ভালো উত্তর দেওয়া যায়। খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল ইসলামের বেঙ্গল এসটিএফের মেয়াদ শেষ হওয়ার পর এবার জেলে ফেরত যাচ্ছে তারিকুল ইসলাম। এইখানে প্রশ্ন হচ্ছে, এবার তাহলে কি অসম পুলিশের এসটিএফ তারা কি এবার তারিকুলকে নিজেদের হেফাজতে চাইতে পারে? কিভাবে তারিকুল ইসলাম জেলে বসে সন্ত্রাসের জাল ছড়াতো, কিভাবে তারিকুল ইসলাম এটি আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের ব্রেন ওয়াশ করেছে পরপর, সেই সত্য কি সামনে আসতে পারে? আরো বিস্তারিত এই নিয়ে আমাদের জানাবেন রাজীব চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, একেবারে সুব্রজিৎ, যে তারিকুল ইসলামকে আসাম এসটিএফ চাইছে তাদের হেফাজতে, এবং আসাম এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি তারা সরাসরি নূরের সঙ্গে বসিয়ে তারিকুলের কথোপকথন করতে চাইছে, মুখোমুখি জেরা করতে চাইছে। এবং এই মর্মে তারা এর আগেও বহরমপুরে আসে এবং তারা সেদিনকে যেহেতু বেঙ্গল এসটিএফ তাদের হেফাজতে পায়, ফলে তারা ফিরে যায়। এবং কোর্টের পক্ষ থেকে সেই সময় বলা হয় যে 18 তারিখের মধ্যে তাকে যাতে আসাম এসটিএফ পায় সেরকম ব্যবস্থা করতে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারকে। যদিও বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে যেটা জানা যায়, তারা দাবি করছে তারা এই ধরনের কোনো নির্দেশ পায়নি। তবে আসাম এসটিএফ 2-1 দিনের মধ্যেই ফের আবেদন করতে পারে হেফাজতে নেওয়ার জন্য, এটা আমরা জানতে পারছি আসাম এসটিএফ সূত্রে। এবং তার ফলে আজকেই সে আবার ফের বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ফিরে যাচ্ছে এবং সেখান থেকেই আসাম এসটিএফ সেখান থেকেই আবেদন করে তাদেরকে নিয়ে যাবে আসাম বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। ধন্যবাদ রাজীব।